এখন দেখুন, দিনকাল আমাদের এমন হয়েছে যে শত্রুর কথা শুনলে কিন্তু আমরা ভয় পাই। আজকে একটা মারাত্মক শত্রু দমনের উপায় আপনাদের বলে দেবো, অ্যাপ্লাই করবেন আপনারা প্রত্যেকে, বাড়িতে অ্যাপ্লাই করবেন। বা যদি কেউ মনে করেন আমি বাইরে থাকি, সেখানে বসেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। অনেকে দেখবেন এই শত্রু কী করছে, তার পরিবারে ক্ষতি করছে, ক্ষতি করে তার সংসারটাকে নষ্ট করে দিচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দিচ্ছে শত্রু। শত্রু আপনার রানিং ব্যবসা, খুব ভালো ব্যবসা চলে, 6 মাস ধরে ব্যবসা চলছে না, বিগত 2 বছর ধরে ব্যবসা চলছে না, শত্রু কিন্তু আপনার ক্ষতি করছে। এবার প্রশ্ন হচ্ছে, দেখবেন এইগুলো না আমরা বুঝতে পারি না। আপনি দেখছেন আপনার একটা দারুণ ব্যবসা, 20 জন থেকে 50 জন লোক আপনার কোম্পানিতে কাজ করে বা আপনার কারখানায় কাজ করছে, এমপ্লয়ি। হঠাৎ করে 6 মাস সেল নেই, বেচা কিনা নেই 6 মাস ধরে, কি করে বুঝবেন আপনি? দেখুন, শত্রু জানবেন তাদের কিন্তু ছলনার অভাব হয় না। আপনার সামনে হয়তো তাদেরকে আপনি চেনেন, জানেন, তারা হয়তো আপনার সাথে ভালো করে মিষ্টি করে কথা বলছে, আপনাকে দুঃখে হয়তো তারা আপনাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই মানুষটাই যে গোপনে আপনার ক্ষতি করছে, চরম ক্ষতি করছে, আপনি ধরতেও পারছেন না, বুঝতেও পারছেন না। মানুষের দেখুন এই জিনিসটা হলে, দেখুন আমরা তো আলটিমেটলি মানুষ, সবসময় যে আমরা আমাদের শত্রুদের চিনতে পারবো, বুঝতে পারবো, এমন কিন্তু হয় না। আজকে যে উপায়টা আপনাদের বলে দেবো, আপনার চেনা শত্রুও জব্দ হবে, আবার আপনার অচেনা শত্রুও কিন্তু জব্দ হবে। তারা কিন্তু আপনারা কোনো ক্ষতি করতে পারবে না। দেখুন, কোনো মানুষ যদি আমাদের ক্ষতি করতে আসে বা আমাদের যদি ক্ষতি করে, আমাদের কিন্তু বেসিক উপায় বা প্রধান উপায়টা কিন্তু সেই ক্ষতিটাকে আটকানো বা প্রতিরোধ করা। কারণ সেটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, তাহলে কিন্তু সেই ক্ষতির শিকার কিন্তু আমাদের বহন করতে হবে। আমি দেখেছি অনেক মানুষ, তারা বুঝতে পারে গুরুজি আমার শরীরটা বিগত 1 বছর ধরে ভীষণ ভীষণ খারাপ। অনেক ডাক্তার আমি বদল করেছি, অনেক ডাক্তারের থেকে আমি ট্রিটমেন্ট নিয়েছি, তারা ওষুধও চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু আলটিমেটলি আমি রেজাল্ট পাইনি, আমার শরীর আর ভালো হচ্ছে না। বুঝে দেখুন, তিনিও বুঝতে পেরেছেন যে আমার এতটা ক্ষতি করেছে, কিন্তু পার্টিকুলার কে ক্ষতি করেছে সেটা কিন্তু উনি ধরতে পারছে না। আবার অনেকের দেখবেন সুখের সংসার, একদম পুরো সুখের সংসার, হঠাৎ করে এক ঝটকায় রোগ ব্যাধি এসে এমন একটা পরিবেশ তৈরি করলো, পুরো তার সুখ শান্তি সবটাই নষ্ট হয়ে গেল। দেখুন, কিছু মানুষ থেকে সবসময় মনে রাখবেন, আপনি যখন ভালো আছেন, আপনি হয়তো একটু ভালো বাজার করছেন, হয়তো আপনি একটা ভালো বাড়ি করেছেন, কিছু মানুষ দেখবেন হিংসায় জ্বলে, কিন্তু তাদের কিন্তু ওই জিনিসটা কিন্তু সহ্য হয় না। আপনি একটা ভালো চাকরি করছেন, একটা ভালো কোম্পানিতে ভালো টাকা মাইনে দেয়, স্যালারি দেয় 20,000 25,000 টাকা, 30,000 টাকা স্যালারি দেয়, সেটা অনেকে সহ্য হচ্ছে না। কারণ তার ছেলেটা কিন্তু ঘরে বসে থাকে বেকার, সে ভালো ইনকাম করে না, কারণ সে তো কাজই করে না, তো ইনকামটা আসবে কোথা থেকে? আপনি কষ্ট করে জীবনে দাঁড়িয়েছেন, পড়াশোনা শিখেছেন, ভালো একটা চাকরি করছেন ঈশ্বরের আশীর্বাদে, ওটা দেখে কিন্তু তার সহ্য হচ্ছে না, তখন সে কিন্তু ক্ষতি করলো আপনার উপরে একটা। এবং দেখা গেল অফিসে কিন্তু সবাই আপনাকে আর সহ্য করতে পারছে না। যে অফিসের বস বা অফিসের কলিগ আপনাকে ভীষণ মান্যতা দিত, আপনার একটা গুরুত্ব ছিল, সেখানে একটা পদমর্যাদা ছিল, আস্তে আস্তে সেই জায়গাটাকে আপনি নষ্ট করে ফেলছেন, হারিয়ে ফেলছেন। এটা কিন্তু ক্ষতি। জাস্ট আজকে আমি আপনাদেরকে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে মানুষ দেখুন ক্ষতিটা কতভাবে করতে পারে। কারণ দেখুন, আমি তো এই কাজগুলো করি, সব ক্লায়েন্টগুলো আমাকে বলেন গুরুজি এই এই সমস্যা আমার হচ্ছে। তো দেখুন, ক্ষতি আমরা কখনো চাই না কেউ কাউকে করুক, কারণ সেটা সত্যিকারের অন্যায় হয়। এবার হ্যাঁ, যদি কেউ আপনাকে কোনো ক্ষতি করে, তখন আপনি প্রত্যুত্তরে তারও ক্ষতি করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আগ বাড়িয়ে সবসময় মনে রাখবেন, কোনো মানুষ ভালো আছে, কোনো মানুষ ভালো বাড়ি করেছে, ভালো চাকরি করছে, তার একটা সুখের সংসার, বা তার একটা ভালো সে শরীর স্বাস্থ্য, অনেকের দেখবেন তারও তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারা বলবান, চেহারা সুঠম চেহারা, সেখানে ক্ষতি করলো, চেহারাটা ঝিরঝিরে করে দিল, একদম কাঠির মতন হয়ে গেল, আস্তে চেহারা শুকিয়ে যাচ্ছে, লাবণ্য ভাব নেই চেহারার মধ্যে। তিনি বুঝতে পারছে যে তার উপরে সাংঘাতিক ক্ষতি করা হয়েছে। তো দেখুন, এগুলো কখনো করতে নেই। আমি বারবার করে আমার যারা ক্লায়েন্ট, আমার যারা ভিউয়ার্স, সবাই উদ্দেশ্যে বলবো, কেউ যদি আপনার কোনো ক্ষতি না করে, তাহলে মনে রাখবেন, লোকের কোনো জিনিস দেখে কখনো হিংসে করবেন না, করুক, ঈশ্বর তাকে দিয়েছে, ভগবান তাকে দিয়েছে, তার আরও হোক, সবসময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবেন।
দেখবেন যে লোকের ভালো চাই, সবসময় মনে রাখবেন তার ভালো কিন্তু ভগবান চাইবে। আর আপনি যদি অন্য মানুষের বারবার করে ক্ষতি চান, দেখবেন আপনারও কিন্তু ক্ষতি হবে। এই যে যারা মনে রাখবেন হয়তো অন্যের কোনো দোষ নেই, শুধু জেলাসের কারণে, আপনি হিংসার কারণে, কারণ সেই মানুষটা মাস গেলে প্রচুর টাকা ইনকাম করছে, আপনি করতে পারছেন না। আপনার মাস গেলে 8,000 টাকা ইনকাম, কিন্তু সেই মানুষটার মাস গেলে 28,000 টাকা ইনকাম, আপনি সহ্যই করতে পারছেন না। আপনার প্রতিবেশী, আপনি কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে দুম করে তাকে একটা ক্ষতি করে দিলেন, এটা তো একটা অন্যায় কাজ, বলুন, আপনারাই বলুন। যাই হোক, তো দেখুন, এই যারা যারা আপনাদের ক্ষতি করছে বা এরকম আপনার যদি মনে হয় যে হঠাৎ করে আপনার স্যালারি কমে গেল, শরীর খারাপে পড়ে গেলেন, আপনার মনে হচ্ছে যে না ক্ষতি হচ্ছে আপনার, এটাকে আপনি কিভাবে রেকটিফাই করবেন, আজকে সেই উপায়টা কিন্তু বলবো। এটা খুব দারুণ জিনিস কিন্তু, এই ক্ষতি কাটানোর উপায়। মানে আপনাকে ক্ষতি করেছে, বা আপনার কোনো শত্রু আপনাকে কালা জাদু চালানো করে দিয়েছে আপনার উপরে মারাত্মকভাবে, চেহারার উপরে আপনার। দেখুন, ক্ষতি তো নানাভাবে করা যায়। তো যাই হোক, আপনি সেটাকে প্রতিরোধ কিভাবে করবেন বা সেভাবে কীভাবে কাটাবেন, বা মনে করুন শত্রু, দেখুন এইটাকে মেন হচ্ছে মনে রাখবেন, আপনাকে যে ক্ষতি করবে আপনি তার ক্ষতি করবেন, সোজা হিসাব। কিন্তু কোনো মানুষকে আপনি আগে থেকে ক্ষতি করবেন না, তার ভালো হচ্ছে ঠিক আছে, হ্যাঁ সে যদি আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতি করে, আপনাকে বিপদে ফেলে, হ্যাঁ তখন আপনি করুন, তাতে আপনার কোনো কিছু হবে না। কিন্তু আগ বাড়িয়ে কোনো মানুষ ভালো আছে, সুখে আছে, তার ক্ষতি করাটা কখনো কাম্য নয়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজ নেবেন, একটা কাগজ, যাদের যাদের ক্ষতি করা আছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু কথাটা বলছি, একটা কাগজ নেবেন, সাদা কাগজ নেবেন। আর একটা কথা আপনাকে এই প্রসঙ্গে বলে দিই যে দুটো ক্ষেত্রেই কাজ হবে। এবার মনে করুন যদি শত্রুর জায়গাটা যদি থাকে, আমি শত্রুটা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি এবার নামটা শুধু চেঞ্জ করে ফেলবেন, মানে যদি মনে করেন আপনি শত্রুটাকে জব্দ করতে চাইছেন, আর এই ক্ষেত্রে মনে করেন আপনার নিজের উপরে যদি ক্ষতি হয়, সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আপনার কাজ করবে। আপনি একটা কাগজ নেবেন, একটা কাগজ নিয়ে আপনি 7 বার মনে রাখবেন, আপনার যদি শত্রু হয় শত্রুর নামটা আপনি 7 বার লিখবেন, মনে রাখবেন কিন্তু কথাটা। একটা কাগজ নেবেন, একটা কাগজে মনে রাখবেন, ওটা কিন্তু কালো কালি দিয়ে লিখতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। কালো কালি দিয়ে সেই শত্রুর নামটা আপনি পরপর করে 7 বার নিচে 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 লিখবেন, কমা কমা দিয়ে পরপর করে লিখবেন না, নিচে নিচে লিখবেন। মনে করেন উপরে একবার লিখলেন, তার নিচে একবার লিখলেন, তার নিচে একবার লিখলেন, লম্বা করে কাগজটা দরকার হলে নিয়ে নেবেন। এইভাবে পরপর করে আপনি 7 বার তার নামটা লিখবেন। লেখার পরে ওর মধ্যে 1 চিমটে আপনি কর্পূর দিয়ে দেবেন। কর্পূর, দেখুন কর্পূরের কিন্তু গুঁড়ো হয়, কর্পূরের গুঁড়ো হয়, প্লাস কর্পূর দেখুন এখন আমার নতুন বেরিয়েছে ক টাইপের, এরকম মানে বড়ি টাইপের, ছোটো ছোটো যেরকম বড়ি হয় ওরকম বেরিয়েছে। তো আপনারা গুঁড়োটাও দিতে পারেন বা ক টাইপের দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি নাম লেখার পরে অল্প জাস্ট 1 চিমটে মতন কর্পূর দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি 7টা ওখানে গোলমরিচ দেবেন, 7টা গোলমরিচ, এটা কিন্তু মাথায় রাখবেন, 7টা গোলমরিচ দেবেন। যদি কোনো শত্রু থাকে তাহলে শত্রুর নামটা লিখবেন, লেখার পরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এবার একটা কথা বলে দিই, যদি দেখেন আপনার নিজের উপর ক্ষতি করা আছে, সেটাকে আপনি কিভাবে কাটাবেন, এটা হতে পারে যদি নিজের উপরে ক্ষতি থাকে, তাহলে ওখানে কিন্তু শত্রুর নাম না, নিজের নামটা লিখবেন, 7 বার লিখবেন, নিজের নামটাও কিন্তু 7 বার হবে, এবং সেটাও কালো কালি দিয়েই। শত্রু হলে সেই শত্রু আপনার বন্ধ করে দেবে, ক্ষতি করা বন্ধ করবে, আপনারা জীবনে কিছু করতে পারবে না, তাহলে শত্রুর নামটা লিখবেন। আর যদি দেখেন যে আপনার নিজের ক্ষতি করেছে, অনেকের আছে যাদের নিজের অনেক ক্ষতি করেছে, তারা ওখানে ঠিক শত্রুর জায়গায় নিজের নামটা লিখে দেবেন। আর উপকরণ একই আছে, 1 চিমটে মতন কর্পূর দেবেন, 7টা গোলমরিচ দেবেন। দেওয়ার পরে শুধু যেটা করবেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত ওটাকে 3 বার ঘোরাবেন, ওটাকে আপনি কাগজে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে যদি নিজের উপর কোনো ক্ষতি হয়, তাহলে মাথা থেকে পা পর্যন্ত মনে রাখবেন, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ওটাকে 3 বার বোলাবেন বা ঘোরাবেন, মাথা থেকে, মানে পা থেকে মাথা না, মাথা থেকে পা, এখান থেকে নিয়ে যাবেন মাথা থেকে পা পর্যন্ত, এরকম করে আপনারা 3 বার ওটা বোলাবেন। বোলানোর পরে ওটা আপনি মা বগলা, দুজনের ক্ষেত্রেই বলছি, মা বগলার নাম করে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, মা বগলার নাম করে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। শত্রু কিন্তু আপনারা কিছুই করতে পারবে না, আপনার উপরে যে ক্ষতি করা আছে সেটাও কিন্তু কেটে যাবে। ধন্যবাদ।